এমনিতে 99% लोग टिकट काटता है। 99 का 99.99% और अभी मतलब আজকে আমরা 37 বিশ্বমুখ তিপ্রামথা টিসিএফ यानी ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের পক্ষ থেকে আমরা বিলোনিয়া রেল স্টেশন সুপারিনটেন্ডেন্ট নিকট আজকে আমরা স্মারকলিপি প্রদান করলাম। জেনারেল ম্যানেজার এনএফআর यानी নর্থ ফ্রন্টিয়ার রেল আসাম মালাইগাঁও আমরা ওনাকে 7 দিনের সময় বেঁধে দিলাম। আমরা দেখলাম যে এই সাবরুম থেকে আগরতলা পর্যন্ত 5-6টা মাত্র বগি দিয়ে সেখানে ট্রেনটা যাচ্ছে, কিন্তু এত বেশি ভিড় হয় সেই ভিড়ের মধ্যে মানুষের নাভিশ্বাস অবস্থা পৌঁছে গেছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ। আমরা 7 দিনের মধ্যে আর যদি সেখানে অন্তত 5 থেকে 6টা বগি বাড়ানো না হয় তাহলে আমরা রেল অবরোধ করতে বাধ্য হব। আমাদের দাবির সঙ্গে মাননীয় রেল সুপারিনটেন্ডেন্ট মহাশয় সহমত পোষণ করেছেন এবং উনি আজকেই আমাদের বক্তব্য জেনারেল ম্যানেজার মালাইগাঁওয়ের নিকট পৌঁছে দেবেন। এবং আমরা এটাও বলে দিয়েছি, আমরা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিয়েছি তিপ্রামথা দলের পক্ষ থেকে 37 ইস্যুমুখ কেন্দ্রে সেখানে রেল অবরোধ করা হবে যদি আমাদের দাবি পূরণ না করা হয়। কারণ আমাদের দাবি ন্যায্য দাবি। আজকের এই 41 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রায় বয়স্ক মানুষ সেখানের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে, শিক্ষক কর্মচারীরা সেখানে হাঁপিয়ে পড়ছে, অফিস করতে পারছে না, বাচ্চারা সেখানের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। এই দাবিটা যেন সবাই আমাদের এই দাবিটা জনস্বার্থে আমাদের এই দাবিটাকে যেন স্টেশন মাস্টারের মারফতে আমরা জেনারেল ম্যানেজার কাছে পাঠালাম এবং আমরা সঙ্গে সঙ্গে এইটাও সতর্কবাণী করলাম 7 দিনের মধ্যে আমাদের এই ডিমান্ড পূরণ করতে হবে তিপ্রামথা দলের, না হলে আমরা রেল রোকো করব। 7 দিন পরে 7 দিন পরে যদি আমাদের 7 দিনের মধ্যে আমাদের ডিমান্ড পূরণ না হয়। আমাদের সঙ্গে আছেন সাব জোনাল চেয়ারম্যান অ্যালবার্ট উচাই, ঋষ্যমুখ ব্লক প্রেসিডেন্ট তিপ্রামথা দলের মাননীয় চন্দ্রশেখর ত্রিপুরা মহোদয়, আছেন ওয়াইটিএফ এর ব্লক প্রেসিডেন্ট খগেন ত্রিপুরা, ওয়াইটিএফ এর জেনারেল সেক্রেটারি নবদ্বীপ ত্রিপুরা। আজকে আমরা 5 জনের প্রতিনিধি দল এখানে রিপ্রেজেন্টেটিভ ডেপুটেশন। আপনার নাম? আমার নাম অরূপ দেব, জেনারেল সেক্রেটারি ত্রিপুরা সিটিজেন ফেডারেশন 37 আজকে আমরা 37 বিশ্বমুখ তিপ্রামথা টিসিএফ यानी ত্রিপুরা সিটিজেন ফেডারেশনের পক্ষ থেকে আমরা বিলোনিয়া রেল স্টেশন সুপারিনটেন্ডেন্ট নিকট আজকে আমরা স্মারকলিপি প্রদান করলাম। জেনারেল ম্যানেজার এনএফআর यानी নর্থ ফ্রন্টিয়ার রেল আসাম মালাইগাঁও আমরা ওনাকে 7 দিনের সময় বেঁধে দিলাম। আমরা দেখলাম যে এই সাবরুম থেকে আগরতলা পর্যন্ত 5-6টা মাত্র বগি দিয়ে সেখানে ট্রেনটা যাচ্ছে, কিন্তু এত বেশি ভিড় হয় সেই ভিড়ের মধ্যে মানুষের নাভিশ্বাস অবস্থা পৌঁছে গেছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ। আমরা 7 দিনের মধ্যে আর যদি সেখানে অন্তত 5 থেকে 6টা বগি বাড়ানো না হয় তাহলে আমরা রেল অবরোধ করতে বাধ্য হব। আমাদের দাবির সঙ্গে মাননীয় রেল সুপারিনটেন্ডেন্ট মহাশয় সহমত পোষণ করেছেন এবং উনি আজকেই আমাদের বক্তব্য জেনারেল ম্যানেজার মালাইগাঁওয়ের নিকট পৌঁছে দেবেন। এবং আমরা এটাও বলে দিয়েছি, আমরা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিয়েছি তিপ্রামথা দলের পক্ষ থেকে 37 ইস্যুমুখ কেন্দ্রে সেখানে রেল অবরোধ করা হবে যদি আমাদের দাবি পূরণ না করা হয়। কারণ আমাদের দাবি ন্যায্য দাবি। আজকের এই 41 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রায় বয়স্ক মানুষ সেখানের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে, শিক্ষক কর্মচারীরা সেখানে হাঁপিয়ে পড়ছে, অফিস করতে পারছে না, বাচ্চারা সেখানের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। এই দাবিটা যেন সবাই আমাদের এই দাবিটা জনস্বার্থে আমাদের এই দাবিটাকে যেন স্টেশন মাস্টারের মারফতে আমরা জেনারেল ম্যানেজার কাছে পাঠালাম এবং আমরা সঙ্গে সঙ্গে এইটাও সতর্কবাণী করলাম 7 দিনের মধ্যে আমাদের এই ডিমান্ড পূরণ করতে হবে তিপ্রামথা দলের, না হলে আমরা রেল রোকো করব। 7 দিন পরে 7 দিন পরে যদি আমাদের 7 দিনের মধ্যে আমাদের ডিমান্ড পূরণ না হয়। আমাদের সঙ্গে আছেন সাব জোনাল চেয়ারম্যান অ্যালবার্ট উচাই, ঋষ্যমুখ ব্লক প্রেসিডেন্ট তিপ্রামথা দলের মাননীয় চন্দ্রশেখর ত্রিপুরা মহোদয়, আছেন ওয়াইটিএফ এর ব্লক প্রেসিডেন্ট খগেন ত্রিপুরা, ওয়াইটিএফ এর জেনারেল সেক্রেটারি নবদ্বীপ ত্রিপুরা। আজকে আমরা 5 জনের প্রতিনিধি দল এখানে রিপ্রেজেন্টেটিভ ডেপুটেশন। আপনার নাম? আমার নাম অরূপ দেব, জেনারেল সেক্রেটারি ত্রিপুরা সিটিজেন ফেডারেশন 37